জাউরা কিন্তু আমিও কম আছিলাম না, ঠিক আছে। সেই ক্লাস 7 থেকে সেই পরিমাণে জাউরা, মনে করেন এত পরিমাণে জাউরা আমি করতাম আপনি কল্পনা করতে পারবেন না। এখন যদিও ভালো হয়েছি, বিয়ে শাদী করছি, বয়স হয়ে গেছে মোটামুটি 30 বছরের মতো। তো ক্লাস 7-এ পড়ি যখন, তখন আমার 4টা বন্ধু আর আমি, মোটে হইলাম 5 জন। 5 জন মিললে আমরা চিন্তা করলাম কি, যে চল আজকে সারা রাত নামাজ কালাম পড়বো। দিনটা ছিল, সরি রাতটা ছিল জাগরণের রাত, সবে বরাতের রাত। তো সেই রাতে আমরা মোটামুটি সন্ধ্যা রাতের দিকেই 3-5 বন্ধু মিলে বের হইলাম যে আজকে সারা রাত ইবাদত করবো, নামাজ কালাম পড়বো। তো এক প্রকার আমার বাড়ির পিছনে একটা বাজারের নাম হইতো গড়খোলা বাজার। তো এই গড়খোলা বাজার থেকে ডিসিশন হইলো যে গড়খোলা বাজারের মসজিদে নামাজ পড়বো। তারপর পর্যায়ক্রমে চকপাড়া, কাকড়াপাড়া, সুগুনা, মাধবপুর, এগুলা গ্রামের নাম আর কি। তো এই গ্রামের প্রত্যেকটা মসজিদেই মোটামুটি ভাবে আমরা যতটুকু নামাজ কালাম পড়া যায় পড়বো। তো এরকম করতে করতে প্রথম শুরু হলো গড়খোলা বাজার থেকে। তো এক বন্ধু বলতেছে গড়খোলা বাজারে ভিড় বেশি, অনেক মুসল্লি, তো এই জায়গায় নামাজ পড়া যাবে না, চল চকপাড়া যাই। তো চকপাড়া মসজিদের সামনে, যে চকপাড়ায় সামনে চকপাড়া, তো চকপাড়া মসজিদে যাই। চকপাড়া মসজিদে গেলাম, এই মসজিদে লোক নাই। তো এক বন্ধু বলতেছে এখানে নামাজ পড়া যাবে না, চল কাঁকড়াপাড়া যাই। তো গেলাম কাঁকড়াপাড়া। কাঁকড়াপাড়া মসজিদের সামনে গিয়ে কতক্ষণ গল্প টল্প করলাম। বেশ শীতের দিন ছিল, এরকম আগুন টাগুন ধরাইয়া একটু শরীর সেক দিলাম, দিয়া দিয়া চল এবার সুগুনা যাবো। এই সুগুনা, এই যে এইখানে মসজিদ আছে, এই যে আমার, এই যে আমার হাত দিয়ে দেখতেছেন না, এইখানে মসজিদ। তো ডিসিশন হইলে চল এই মসজিদে যাম। তো এই মসজিদে গেলাম। এইখানেও এক বন্ধু বললো যে না, এই মসজিদে নামাজ পড়বো না, যাবো হচ্ছে মাধবপুর। তো মাধবপুরের মসজিদে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে, এরপর দিয়ে এই পিছন দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হাঁটতে 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 আমরা মাধবপুর গেলাম। তো মাধবপুর যাওয়ার পরে মাধবপুর মসজিদের সামনে একটা পোল আছে, কালভার্ট। কালভার্টের সামনে, কালভার্টে আমরা বয়ে পড়লাম। বয়ে কতক্ষণ গল্প গুজব করলাম, কার জীবনের কি ইতিহাস সবকিছু কইলাম। করার পর নামাজ আর পড়া হইলো না। গেলাম হইলো পাশের গ্রামে নবীনপুর। নবীনপুর গেলাম, নবীনপুরের মসজিদেও নামাজ পড়া হইলো না, গল্প হাসি ঠাট্টা। তো এক পর্যায়ে ওইখানে আমার যে এই ক্লাস 7-এ পড়া অবস্থায় যে ছাত্র জীবনের যে জীবন কাহিনী, এগুলা নিয়ে এক একজনের এক এক মন্তব্য, এক এক গল্প করতে করতে বাস ওই মসজিদে আর নামাজ পড়া হইলো না। গেলাম লাউ চাপড়া। লাউ চাপড়া দিয়ে, লাউ চাপড়া তো পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে একটু হাঁটলাম, বেশ ভালোই লাগলো রাতের বেলা নিরিবিলি। হাঁটতে হাঁটতে গেলাম তারপরে গ্রামে কর্ণজোড়া বাজার। কর্ণজোড়া বাজারে গেলাম। কর্ণজোড়া বাজারে কি নামাজ পড়বো, এত দূর বাদ দিলাম। বাদ দিয়ে এলাম ওই নয়াপাড়া। নয়াপাড়া এসে নয়াপাড়া মসজিদ প্রায় তো নামাজ পড়ি, এই যে এই পাশে এই মসজিদে তো প্রায় সময় নামাজ পড়ি, এই নামাজ পড়ার হইলো না। তারপর এদিক দিয়ে গেলাম মাটিভাটা। মাটিভাটা মসজিদেও পড়লাম না, গেলাম সিঙ্গাপুরনা। সিঙ্গাপুরনা মসজিদে পড়লাম না, গেলাম কুতুবপুর। কুতুবপুর পড়লাম না, গেলাম পিরিজপুর। তো এইরকম 10-15টা মসজিদ পাল্টানোর পর যখন পিরিজপুর মসজিদে গেলাম, তখন এই ফজরের আজান দিতেছে। তো আমার 2-3 বন্ধু কইতেছে যে আর নামাজ পড়ে কি করবি, ফজরের আজান তো দিছে, চল বাড়ি যাইয়া। তারপরে কি করবো, যে যার মতে বাড়ি চলে এলাম। তো এই পরিমাণে জাউরা আছিলাম।